ডিয়ার মাঙ্কিস, এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত। হোয়াইল লুপের দ্বারা পাইথনের আরেকটি সমস্যা সমাধান করার আমরা চেষ্টা করব। তো অড নাম্বার, প্রথমত কি ইউজারের কাছ থেকে আমরা একটা ভ্যালু চেয়ে নেব, একটা এন টাইপের ভ্যালু চেয়ে নেব। এন টাইপের ভ্যালু মানে কি, একটা 2, 3, 5, 6, 10, 15, 20 যে কোনো একটা ভ্যালু চেয়ে নেব। অর্থাৎ আমি ইউজারের কাছ থেকে জানতে চাইবো যে কতগুলো অড নাম্বারকে তোমরা যোগ করতে চাও। এই কোশ্চেনটা আমরা ইউজারকে করছি। তো গ্রিন কালারের যে লাইনটা রয়েছে ওখানে লেখা আছে যে আপনি একটি নাম্বার দেন, অর্থাৎ ইউজার একটা নাম্বার দেবে। ইউজার যে নাম্বারটা দেবে অতগুলো অড নাম্বারকে আমরা যোগ করব। ইউজার যদি 10 দেয় তাহলে 10টা অড নাম্বারকে আমরা যোগ করে অ্যান্সারটা দেখব। ইউজার যদি 5 দেয় তাহলে 5টা অড নাম্বারকে যোগ করে আমরা অ্যান্সারটা দেখব। তো ইউজার যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা আমরা এন টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, এন ক্যাপিটাল এন। তারপরে দেখো ইনিশিয়াল ভেরিয়েবলের যে কমেন্টটা আছে রেড কালারের লাইনটা, তার নিচে দেখো কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে। সাম আন্ডারস্কোর অড নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে। এই ভেরিয়েবলটা অড নাম্বারগুলোকে যোগ করে এখানে স্টোর করবে। তারপরে কারেন্ট আন্ডারস্কোর নাম্বার, এই নাম্বারটা আমাদেরকে কারেন্ট নাম্বার এই হোয়াইল লুপকে সাহায্য করবে ক্যালকুলেট করতে। এই ভেরিয়েবলটার মধ্যে এই মুহূর্তে 1 আছে। তারপরে কাউন্ট ভেরিয়েবলটার মধ্যে এই মুহূর্তে 0 আছে। তো এবার আমরা হোয়াইল লুপের মধ্যে চলে আসি। তোমরা জানো হোয়াইল লুপ কীভাবে কাজ করে। হোয়াইল লুপকে একটা কন্ডিশন দিতে হয়। হোয়াইল লেখার পর একটা স্পেস দিয়ে একটা কন্ডিশন দিলাম। কন্ডিশন হচ্ছে যে কাউন্ট লেস দেন এন, এর মধ্যে কত নাম্বার আছে। সাপোজ ধরে নিলাম ইউজার 3 নাম্বারটা দিয়েছে। তো 3 কি কাউন্টের থেকে বড়, এটা চেক করা হচ্ছে। অবভিয়াসলি কাউন্টের মধ্যে 0 আছে আর এনের মধ্যে 3 আছে, তো বড় কন্ডিশন পাস করলো। যে কন্ডিশন পাস করলো তখন সাম আন্ডারস্কোর অড এই ভেরিয়েবলটার সাথে প্লাস হলো কারেন্ট আন্ডারস্কোর নাম্বার ভেরিয়েবলের। তো কারেন্ট আন্ডারস্কোর নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 1 আছে। 1 নাম্বারটা প্লাস হয়ে ট্রান্সফার হয়ে গেল সাম আন্ডারস্কোর অড ভেরিয়েবলের মধ্যে। দেন কি হলো, কারেন্ট আন্ডারস্কোর নাম্বার যে ভেরিয়েবলটা তার সাথে আবার 2 নাম্বারটা যোগ হয়ে আবার সেটা কারেন্ট আন্ডারস্কোর নাম্বারের মধ্যেই স্টোর হলো। কারেন্ট আন্ডারস্কোর নাম্বার প্লাস ইকুয়াল টু 2, এই লাইনটার কথা বললাম। ওকে, তাহলে কারেন্ট আন্ডারস্কোর নাম্বার এই ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 2 আছে। তারপরে কি হলো, তারপরে কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 হলো। কাউন্টের মধ্যেও 1 নাম্বারটা স্টোর হলো। কাউন্টের মধ্যে কত ছিল, 0 ছিল, এখন 1 হলো। এবার আবার লুপ চলবে, হোয়াইল লুপের কাছে প্রোগ্রাম যাবে। হোয়াইল লুপ চেক করে দেখছে যে কাউন্টের মধ্যে কত আছে। কাউন্টের মধ্যে 1 আছে, এনের মধ্যে 3 আছে। তো 3-এর থেকে 1 ছোটো, প্রোগ্রাম পাস করলো। যে প্রোগ্রাম পাস করলো তখন আবার কারেন্ট আন্ডারস্কোর নাম্বারের মধ্যে যে নাম্বারটা ছিল, দেখো কারেন্ট আন্ডারস্কোর নাম্বারের মধ্যে এই মুহূর্তে 3 ছিল। কেন 3 ছিল, কারণ কারেন্ট আন্ডারস্কোর নাম্বারের মধ্যে প্রথমে 1 ছিল, তারপরে 2 নাম্বারটা যোগ হলো, অর্থাৎ এখন লাস্টে কারেন্ট আন্ডারস্কোর নাম্বারের মধ্যে 3 গেল। তো 3 নাম্বারটা আবার ট্রান্সফার হয়ে গেল সাম আন্ডারস্কোর অড ভেরিয়েবলের মধ্যে। তারপরে কাউন্টে ভ্যালুটা আবার বাড়লো 1 করে। কাউন্টে আগে 1 ছিল, এখন 2 হলো। এরকমভাবে কাউন্টের ভ্যালুটা আরেকবার চেক করবে হোয়াইল লুপ। তারপরে আরেকবার কারেন্ট আন্ডারস্কোর নাম্বারের মধ্যে থাকা নাম্বারটা সাম আন্ডারস্কোর অডের মধ্যে অ্যাড হবে। এমনি করে সমস্ত অড নাম্বারগুলো, যদি আমি 3 নাম্বারটা দিই তাহলে 1, 3 এবং 5, এই 3টে নাম্বার সাম আন্ডারস্কোর অডের মধ্যে যাবে। সাম আন্ডারস্কোর অডের মধ্যে যোগ হয়ে ওখানে স্টোর হবে। আর অবশেষে সবার শেষের যে লাইনটা রয়েছে দেখে নাও, এখানে প্রিন্ট করা হচ্ছে অড নাম্বারগুলোকে, মানে সাম আন্ডারস্কোর অড নাম্বারটাকে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। সাম আন্ডারস্কোর অড নাম্বারটাকে সবার লাস্টে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। হোয়াইল লুপ কন্ডিশন ফেল কখন হবে, যখন কাউন্ট ভেরিয়েবলের মধ্যে 3 নাম্বারটা চলে আসবে। যখন কাউন্ট ভেরিয়েবলের মধ্যে 3 নাম্বারটা চলে আসবে তখন অটোমেটিক্যালি লুপ ফেল হয়ে যাবে। কেন ফেল হয়ে যাবে, কারণ এন ভেরিয়েবলের মধ্যেও 3 আছে আর কাউন্টের মধ্যেও 3 আছে। আর আমি কন্ডিশন দিয়েছি কাউন্ট লেস দেন ইকুয়াল টু 1। এনের থেকে কম আছে কিনা কাউন্টের মধ্যে, এনের থেকে কম নেই, এনের সমান আছে। এনের সমান আছে এইটা প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াইল লুপ কাজ করা বন্ধ করে দেবে। আর সবার শেষে যে প্রিন্টের যে লাইনটা, ওই লাইনটা প্রিন্ট হয়ে যাবে। খুব সিম্পল এবং ছোট্ট একটা প্রোগ্রাম, যার সাহায্যে আমরা বুঝলাম হোয়াইল লুপের সাহায্যে আমি অড নাম্বারকে কীভাবে অ্যাড করে একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো। আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।